এ আ আ এ আ আ এভাবে তাকিয়ে আছেন কেন? ইচ্ছে করছে খেয়ে ফেলতে কি তোমাকে। মানে কি বলছেন এসব? চোখের সামনে এমন টসটসা বউ থাকলে কোন হাজবেন্ড নিজেকে সামলাতে পারে বলো? আমি কিভাবে এখনো নিজেকে সামলে রেখেছি এটা ভেবে তো আশ্চর্য হয়ে যায়। লজ্জায় কুকড়ে যায় তুরা। বদলোকটা সব সময় ওকে লজ্জা দেয়। নির্ভান তুরার থুতনিতে হাত রেখে মুখ উঁচু করে ধরে বলে, কিছু করলামই না, এখনই এত লজ্জা পাচ্ছ? স্ট্রেঞ্জ। লজ্জা দেন কেন? কোথায় লজ্জা দিলাম? কিছু করার আগেই তো তোমার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। বিয়ের এতগুলো দিন পেরিয়ে গেল, অথচ তোমার কাঁপাকাঁপিই গেল না। দূরে সরুন। এই দূরে সরুন বলেই তুমি এখনো আমাকে দূরে সরিয়ে রেখেছো। অন্তত একটা দিন তো বলতে পারো কাছে আসুন। তুরা এলোমেলো দৃষ্টি ফেলে বলে, আপনি দিন দিন অসভ্য হয়ে যাচ্ছেন। এত বড় অপবাদ দিও না, আমি এখনো পুরোপুরি সভ্য একটা ছেলে। বিরান চলে আসবে। ভালো কথা মনে করিয়ে দিলে। আমি ভিরানকে তো বাইরে পাঠালাম এই কারণে যেন দুটো চুমু খেতে পারি এই গোলাপি অধরা জোড়ায়। ভুলেই গিয়েছিলাম তোমার কাঁপাকাঁপি দেখে। এই না, একদম না। নির্ভান তুরা ঠোঁটের দিকে আগানোর আগেই ভিরান পাপা পাপা বলে ডাকতে ডাকতে রুমে প্রবেশ করে। বেচারা নির্ভানের আর চুমু খাওয়া হয় না। দ্রুত সরে যায় বউয়ের কাছ থেকে। উল্টো ঘুরে দাঁড়িয়ে বিড়বিড় করে বলে, এই মা ছেলে আমার রোমান্সের শত্রু। একজনের কাছে যেতে দেই না, আর একজন কাছে যাওয়ার আগেই মাঝখানে বাধা হয়ে আসে। আপা চলো। নির্ভান ঘুরে দাঁড়িয়ে হাসি মুখে বলে। হ্যাঁ চলো। তুরার মুখের দিকে তাকিয়ে দেখে তুরা মুচকি মুচকি হাসছে। নির্ভান চল শক্ত করে বলে। চলো। তুরা সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। শাড়ির কুচি এক হাতে ধরে আস্তে আস্তে হেঁটে রুম থেকে বের হয়। গাড়ি নিয়ে রাস্তায় বের হতে তুর্য গাড়ি ছুটে আসে ওদের কাছে। কথাবার্তা বলে দুই গাড়ি আগায়। খাওয়া দাওয়া শেষে বিয়ে পাকাপোক্ত হয়। বিয়ের ডেট পড়েছে সামনের মাসের 15 তারিখ শুক্রবার, আর আজকে মাত্র 26 তারিখ। নির্ভান তুর্যকে ঠেলে ঠুলে সোফা থেকে উঠিয়ে জিনিয়ার সাথে ওর রুমে পাঠিয়ে দেয়। সংকোচ বোধ করলেও জিনিয়ার পেছন পেছন ওর রুমে আসে তুর্য। কোনো কথা না বলে উল্টো ফিরে দাঁড়িয়ে থাকে। জিনিয়া পেছন থেকে মৃদু স্বরে বলে, পিঠ দেখানোর জন্য রুমে আসলেন? তুর্যের হাত ঘামছে। কি কথা বলবে এখন? যা বলার আগেই তো বলা হয়ে গেছে। আমি দেখেছি আপনার গাঢ় নীল রঙের পাঞ্জাবির পেছনটা সুন্দর, এখন সামনেটাও দেখান। তুর্য ঘুরে দাঁড়ায়। দুজন একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। দুজনেরই হার্টবিট বেড়ে গেছে। আপনি এত চুপচাপ থাকেন কেন? তুর্য গম্ভীর স্বরে বলে, কোথায় চুপচাপ থাকি? একটা কথাও বলছেন না যে? আবার উল্টো ফিরে দাঁড়িয়েছিলেন, লজ্জা পাচ্ছেন? তুর্য জিনিয়ার দিকে আগাতে শুরু করে। জিনিয়ার ঠায় দাঁড়িয়ে থাকে। যখন একেবারে কাছে চলে আসে তখন পেছাতে পেছাতে বলে, এভাবে আগাচ্ছেন কেন? তুর্য আগের মতোই গম্ভীর স্বরে বলে, বেশি কথা বলতে বলো না, ধরে কিন্তু খেয়ে ফেলবো এখনই। মানে কি 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 খাবেন? এত স্বাস্থ্য বলেছে কে? আবার শাড়িও পরেছো, আমাকে পাগল করার ধান্দা তাই না? বেশি তাকাতে বললে আর কথা বলতে বললে আজকে ধরে নিয়ে চলে যাব। জিনিয়া হাঁ করে তুর্যের মুখের দিকে তাকিয়ে রইল। এই লোক তো ওর ধারণার পুরো উল্টোটা। কি বজ্জাত লোক! কিভাবে থ্রেট দিচ্ছে! জিনিয়া তো ভেবেছিল লজ্জায় বোধহয় কথা না বলে উল্টো ফিরে দাঁড়িয়ে আছে। তুর্য জিনিয়ার একদম কাছে এসে দাঁড়ায়। জিনিয়ার পেছানোর মতো আর জায়গা নেই। তুর্য এক আঙ্গুল দিয়ে জিনিয়ার থুতনি উঁচু করে ধরে চোখে চোখ রেখে বলে, তুমি আমাকে যেমন ভেবেছো আমি মোটেও তেমন নয়। সম্পর্কটা হালাল হলে বুঝতে পারবে আমি কেমন। জিনিয়াদের বাড়ি থেকে ডিনার সেরে 9টা নাগাদ বের হয় সবাই। ভিরান এবার তুর্যের কোলে বসেছে ওদের গাড়িতে। আজকে মামার বাসায় যাবে, মামার সাথে থাকবে। নির্ভানও খুব বেশি জোর করেনি নিজের সাথে নেওয়ার জন্য। তুরা জোরাজুরি করলেও ভিরান চায়নি ওদের গাড়িতে। আজকে মামার সাথে থাকার ভূত ভর করেছে মাথায়। যখন যা মনে আসে তাই করতে হবে ওকে। দুই গাড়ি একসাথে স্টার্ট দিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। নির্ভান ড্রাইভ করার ফাঁকে ফাঁকে আর চোখে তুরার দিকে তাকায় কয়েকবার। গাড়ির ভেতর খুব বেশি আলো না থাকায় তুরার দৃষ্টিতে পড়ে না। বাড়ির ভেতর প্রবেশ করে গাড়ি। গার্ড গেট লাগিয়ে দেয়। নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরী আগে আগে এগিয়ে যান। তুরা নেমে নির্ভানের জন্য অপেক্ষা করে।
নির্ভান গাড়ি পার্ক করে রেখে এসে তুরার হাত ধরে ভেতরের দিকে আগায়। নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরী নিজের রুমে চলে গেছেন সোজা, আর নিচে আসবে বলে মনে হয় না। তুরা সোফায় বসে, পানি পিপাসা পেয়েছে এইটুকু রাস্তা আসতে গিয়ে। জিনিয়াদের বাড়ি থেকে বের হওয়ার আগে পানি পান করেনি, খাবার খেয়ে মাত্র 2 ঢোক পানি পান করেছিল। পানি চাইলে মেড পানি এনে দেয়। নির্ভান পাশের সোফায় বসে কার সাথে যেন ফোনে কথা বলছে। নির্ভান মেডকে গিয়ে শুয়ে পড়তে বলে, সকাল সকাল আবার উঠতে হবে। মেড চলে যায় রুমের দিকে। নির্ভান কথা শেষ করে নিজেও পানি খায় কিচেনে গিয়ে। কিচেন থেকে বেরিয়ে দেখে তুরা ফোনে কথা বলছে। আম্মু আম্মু ডাকায় বুঝতে পারে মুক্তার শিকদার কল করেছেন। ফোন রাখতেই নির্ভান সোফার কাছে এগিয়ে আসে, তুরার দিকে তাকিয়ে বলে। রুমে চলো। তুরা বলে না কিছু। নির্ভান এগিয়ে গিয়ে মেইন লাইটগুলো অফ করে দিয়ে নাইট ল্যাম্পগুলো জ্বালিয়ে দেয়। তুরাকে সোফা ছেড়ে উঠতে না দেখে সোফার দিকে এগিয়ে আসে, আবার পেছনে দাঁড়িয়ে বলে, কি হলো? রুমে চলো। তুরা মুখ তুলে তাকায় নির্ভানের মুখের দিকে। নির্ভান ক্ষীণক্ষণ তুরার মুখের দিকে তাকিয়ে থেকে হুট করে 2 হাতে তুরার মুখ আগলে ধরে খপ করে চেপে ধরে ওষ্ঠ জোড়া। নিজের ওষ্ঠে নির্ভানের প্রথম ওষ্ঠের ছোঁয়া পেয়ে ছটফটিয়ে উঠে তুরা। বেশ কিছুক্ষণ পর তুরাকে ছেড়ে দেয় নির্ভান। সোজা হয়ে দাঁড়িয়ে হাতের উল্টো পাশ দিয়ে নিজের ওষ্ঠ জোড়া মুছে নেয়। হঠাৎ পেছন থেকে সোফার উপর লাফিয়ে উঠে যায়। তুরা কিছু বুঝে ওঠার আগেই আবার তুরাকে চেপে ধরে সোফায় শুয়ে ফেলে। বেশ কিছুক্ষণ পর আবার ছেড়ে দিয়ে উঠে দাঁড়ান। তুরাকে পাজা কোলে তুলে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে, আজকে যতই কাপাকাপি করো, মুক্তি নেই আমার কাছে। আজকে ভিড়ানো নেই, তাই অজুহাত দেওয়ার আর কিছুই নেই। তুরা কিছু বললেও নির্ভান কানে তোলে না। রুমে এসে তুরাকে বেডে শুইয়ে দিয়ে দ্রুত ডোর লক করে দেয় ভেতর থেকে। গায়ের শার্ট খুলতে খুলতে বেডে উঠে যায়। তুরা শাড়ি খুলে ফেলে নিজেই। দ্রুত হাতে জুয়েলারিগুলো খুলতে খুলতে বলে, মোটেও বাধা দেবে না কিন্তু। সকালে নির্ভানের ঘুম আগে ভেঙে যায়। তুরা যখন ওর বাহুবন্ধনে আবদ্ধ, তুরার ভেজা চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। নির্ভান এক আঙ্গুল দিয়ে তুরার মুখের উপর থেকে চুল সরিয়ে দেয়। মুখ নিচে নামিয়ে সারা মুখে ওষ্ঠ ছোঁয়ায়। বুকের সাথে আর একটু চেপে ধরতেই তুরার ঘুম হালকা হয়ে আসে। ছটফট করে নির্ভানের বুক থেকে মুখ তুলে তাকায়। নাইট ল্যাম্পের আলো স্পষ্ট দেখতে পাচ্ছে নির্ভান ওর মুখের দিকেই তাকিয়ে আছে। লজ্জা পেয়ে দ্রুত আবার মুখ গুজে দেয় নির্ভানের বুকে। নির্ভান একটানে নিজের উন্মুক্ত বুকের উপর থেকে তুলে নিয়ে বলে, সারা রাত ধরে এত আদর করলাম, তারপরেও লজ্জা কমেনি? এখনো কাপাকাপি করছো দেখছি। লজ্জা আর কাপাকাপি কমানোর জন্য আরো আদর করতে হবে, বুঝতে পেরেছি। তুরা নির্ভানের বুকে মুখ গুজে রেখেই বলে, এই না, একদম না, নিচে নামান আমাকে। কেন? আমি নামবো। কিন্তু আমি নামবো না। এমন করেন কেন? কেমন করেছি? এখন তো কিছুই করিনি। যা করার তা তো রাতেই করেছি। আমি ভেবেছিলাম আপনি ভালো মানুষ। আমি কখন বললাম আমি খারাপ মানুষ? তুরা আর কিছু বলে না। এই লোকের সঙ্গে কথায় পারা যাবে না। তুরা, আমার দিকে তাকাও। না। তাকাও। তুরা মুখ তুলে তাকায়। লজ্জায় চোখ মুখ পালাই পালাই করছে। নির্ভান এক হাতে তুরার চুলগুলো পেছনে ঠেলে দিয়ে ধরে রাখে, আর এক হাত দিয়ে টেনে নিজের মুখের কাছে নিয়ে আসে। নির্ভান কি করতে চাইছে বুঝতে পেরে দ্রুত নির্ভানের ঘাড়ে মুখ গুজে দেয়। 2 হাতে নির্ভানের গলা জড়িয়ে ধরে শক্ত করে। আর না। কি না? আপনি যা করতে চাইছেন। কি করতে চাইছি আমি? আমি জানি আপনি কি করবেন। আশ্চর্য, কি করব আমি? তুরা আবারও চুপ হয়ে যায়। নির্ভান তুরাকে নিচে ফেলে নিজে তুরার উপরে উঠে যায়। জোর করে নিজের গলা থেকে তুরার হাত ছাড়িয়ে নেয়। তুরা দ্রুত কাত হওয়ার চেষ্টা করলে নির্ভান ওকে ধরে রেখে ওর উপরে ভর ছেড়ে দেয়। এখন বলো, কি করব আমি? তুরা শুকনো ঢোক গিলে বলে, ঠোঁটে আর চুমু খাবেন না। নির্ভান গা ঝাঁকিয়ে হেসে ওঠে। তুরার গাল টেনে বলে, আমি তো একটা কথা বলার জন্য তোমাকে টেনে মুখোমুখি করছিলাম। এখন তুমি যখন চাইছো, তখন তো খেতেই হবে। এই না। তুরা পরের কথাগুলো বলার আগেই নির্ভান ওষ্ঠজোড়া চেপে ধরে। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে তুরার বক্ষে মুখ গুজে বলে, আমি একটু পর অফিসে যাব। ফিরতে ফিরতে রাত হবে বোধহয়। ভিরানকে নিয়ে রাতে ফিরবো একেবারে। এখন আর তোমাকে উঠতে হবে না, ঘুমিয়ে থাকো। সারা রাত তো ঘুমাতে পারোনি। সারাদিন আমি একা একা থাকবো? দুপুর পর্যন্ত ঘুমাবে? আর আম্মু তো আছেই।
তুরা আর কিছু বলে না। শরীর ব্যথা করছে এখনো? না, ভার লাগছে। ঠিক হয়ে যাবে, তুমি ঘুমাও, আমি যাই, লাঞ্চের সময় কল করব। তুরার উপর থেকে উঠে বেড থেকে নেমে দাঁড়ায়, চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে ওয়াশরুমে প্রবেশ করে। ওর যাওয়ার পথে তাকিয়ে থেকে ব্ল্যাঙ্কেট দিয়ে নিজেকে ঢেকে নিয়ে চোখ বন্ধ করে নেয়। ঘুম পাচ্ছে ভীষণ। বদলোক সারা রাত একটু ঘুমোতে দেয়নি। রাত জেগে খিদে পেয়ে গিয়েছিল। ভোর রাতে গোসল করার পর নির্ভান কিচেনে গিয়ে দুজনের জন্য নুডলস রান্না করে নিয়ে এসেছিল। খেয়ে তারপর দুজন ঘুমিয়েছিল ফজরের পর। নির্ভান ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে তুরা ঘুমিয়ে গেছে আবার। অফিসে যাওয়ার জন্য একবারে তৈরি হয়ে রুম থেকে বের হয় নাইট ল্যাম্প অফ করে। নিচে নেমে এসে দেখে ওর বাবা মা সোফায় বসে অপেক্ষা করছে ওর জন্য। মেরি চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বলেন, তুরা ঘুম থেকে ওঠেনি? উঠেছিল, ঘুমিয়েছে আবার। মেরি চৌধুরী আর কিছু বলেন না। দুজন সোফা ছেড়ে উঠে দাঁড়ান। নির্ভান হাতের ফাইল আর ল্যাপটপ সোফার উপর রেখে বাবা মায়ের সাথে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায়। 9টার অধিক বেজে গেছে অলরেডি। তুরা 12টা নাগাদ ঘুম থেকে ওঠে। কৃত্রিম পা পড়ে নিয়ে বেড থেকে নেমে দাঁড়ায়। চুলগুলো হাত খোপা করতে করতে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়াতেই চোখ পড়ে যায় নিজের ঘাড়ে গলায়। নির্ভানের দেওয়া প্রতিটা লাভ বাইট এখনও স্পষ্ট হয়ে আছে। দাগগুলো এখনও মেশেনি। রাতের ঘটনা স্মরণ হতেই লজ্জায় মুখ নামিয়ে নেয়। 2 হাতে মুখ ঢেকে ফেলে দ্রুত। গত রাত থেকে যত লজ্জা পাচ্ছে, এত লজ্জা এর আগে কোনোদিন পায়নি তোরা। বদলোকটা ওকে আরও লজ্জা দেওয়ার জন্য কত কিছু যে বলেছিল রাতে। কিছু সময় পর মুখের উপর থেকে হাত সরায়। আয়নার দিকে আর তাকায় না। ব্রাশে পেস্ট লাগিয়ে দাঁত ব্রাশ করতে শুরু করে। চোখ তুলে আবার আয়নার দিকে তাকাতেই নিজের চেহারা দেখে নিজের লজ্জায় লাল হয়ে ওঠে। লজ্জায় এখন নিচেও যেতে ইচ্ছে করছে না। 1টার পর রুম থেকে বের হয়। ওড়না দিয়ে মাথা ঢেকে নিয়েছে ভালোভাবে, যেন কারো নজরে না পড়ে। ড্রয়িং রুমে এসে শাশুড়ি মায়ের সাথে দেখা হয়। উনি রুমের দিকে যাচ্ছিলেন। তুরাকে দেখে বলেন, উঠে গেছে দেখছি, তুমি খাবার খেয়ে নাও, আমি একটু পরে খাবো। আব্বু, ফিসে গেছে। তুরা আর কিছু না বলে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। চেয়ার টেনে বসতে মেড এগিয়ে এসে খাবার বেড়ে দেয়। খাবার খেয়ে নিচে আর বসে না তুরা, সোজা রুমে চলে আসে। ফোনের রিং বেজে চলেছে। দ্রুত পায়ে এগিয়ে এসে ফোন হাতে তুলে নেয়। নির্ভান কল করেছে। কল রিসিভ করে ফোন মুখের সামনে ধরে বিছানায় উঠে বসে। নির্ভান ফোনের স্ক্রিনে তাকিয়ে হেসে বলে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কখন উঠেছো? ঘন্টাখানিক আগে খেয়েছো? খেয়ে আসলাম। কেমন ফিল হচ্ছে? কেমন ফিল হবে? খারাপ লাগছে? ভালো লাগছে না। আমি আসবো? কেন? আদর করলে অবশ্য ভালো লাগবে। তুরার ইচ্ছে করলো নির্ভানের মুখের উপর ঠাস করে কলটা কেটে দিতে। আপনি আগামী 1 বছর বাড়িতে আসবেন না। কেন? আসবেন না। আমাকে ছাড়া 1 বছর থাকতে পারবে? কেন পারবো না? অবশ্যই পারবো। কিন্তু আমি তো পারবো না। আমি 1 রাতও তোমাকে ছাড়া থাকতে পারবো না। নির্ভানের বলার ধরন দেখে তুরার চোখে মুখে লজ্জা ছড়িয়ে পড়ে আবার। নির্ভান তুরাকে লজ্জা পেতে দেখে বলে, এইভাবে লজ্জা পেও না তো। তোমাকে এইভাবে লজ্জা পেতে দেখলে রোমান্টিক মুডটা চলেই আসে। তুরা কল কেটে দেয়। নির্ভান হেসে আবার কল করে। পরপর 2বার রিং হয়ে কেটে যায়, রিসিভ করে না। নির্ভান ভয়েস মেসেজ পাঠায়, কল রিসিভ করো, নয়তো আমি বাড়িতে চলে আসব। বাধ্য হয়ে কল রিসিভ করে তুরা। নির্ভানকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই বলে, দুপুরে খেয়েছেন? খাবো একটু পর। তুরা বলার মতো আর কিছু খুঁজে পেল না। ফোনে কথা বলতে গেলে কথা ফুরিয়ে যায় দ্রুত। নির্ভান নিজেই বলে, বিকালে শাড়ি পরবে? কেন? শাড়ি পরলে অসম্ভব রকমের সুন্দর লাগে তোমাকে, দেখতেও বড় বড় লাগে। আমি শাড়ি পরতে পারি না। আচ্ছা সমস্যা নেই, আমি এসে পড়েছি, দেখো এবার। গতকালকের ঘটনা স্মরণ করে তোরা। দ্রুত দুদিকে মাথা নাড়িয়ে বলে, শাড়ি পরার দরকার নেই। তাহলে কিছু পড়ার দরকার নেই। কল কেটে দিয়ে অফলাইন হয়ে যায় তুরা। নির্ভান গা ঝাঁকিয়ে হেসে ওঠে। তুরা কি জানে ও লজ্জা পেলে ওকে কত আদুরে লাগে? লজ্জারাঙা তুরাকে দেখতে তো নির্ভানের ভীষণ ভালো লাগে। তাই তো ইচ্ছে করেই বারবার লজ্জা দেয়। এই ছোট মেয়েটার মাঝে অদ্ভুত মায়া, নেশার জাদু আছে, যা নির্ভানকে ওর দিকে আকর্ষণ করে বারবার। তুরা ফোনের স্ক্রিনে থাকা নির্ভানের ফটোর দিকে তাকিয়ে থাকে। চোখের সামনেই লোকটা দিন দিন কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। নির্ভান আগে মোটেও এমন ছিল না।
গুরু গম্ভীর নির্বাণ যে নিজেকে এভাবে পরিবর্তন করে ফেলবে তা অকল্পনীয়। এই বাড়িতে আসার পর প্রথম প্রথম তুরার অনেক খারাপ লাগতো, কষ্ট হতো। নির্বাণ অফিসে চলে যেত, ভিরান কিন্ডার গার্ডেনে। 12টা পর্যন্ত তুরা স্বামী সন্তানের দেখা পেত না। মেরি চৌধুরী ওর কাছে থাকলেও তুরার মন ভালো হতো না। বাবার বাড়িতে ছুটে চলে যেতে ইচ্ছে করত। বাবা মা ভাই 3 জনের কথা অনেক বেশি মনে পড়ত। ভিরান বাড়িতে ফিরে আসলে অত বেশি খারাপ লাগতো না। নির্বাণ কল করলে ফোনের স্ক্রিনে তাকিয়ে কেঁদে ফেলত। নির্বাণ হাজারটা কথা বলে তুরার কান্না বন্ধ করত, মন ভালো করার চেষ্টা করত। অল্প কিছুক্ষণ পর পর কল করে তুরার খোঁজ খবর নিত, এখনও নেই। বাবা মা ভাইয়ের সাথে কথা বলতে গিয়েও একই কাজ করত। এত বেশি আবেগী এই মেয়েটা তা বলার মতো না। নির্বাণ নিজের সর্বোচ্চ চেষ্টা করে তুরাকে ভালো রাখতে, হাসি খুশি রাখতে। সন্ধ্যার পরপর ভিরানকে কোলে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে নির্বাণ। তুরাকে দেখে কোল থেকে নেমে 2 হাত প্রসারিত করে দৌড়ে আসে তুরার কাছে, জাপটে ধরে 2 হাতে। আম্মু কেমন আছো? ভালো আছি আব্বু, তুমি কেমন আছো? ভালো আছি। জানো মামার সাথে আমি কোথায় কোথায় গিয়েছিলাম আজকে? কোথায় কোথায়? পার্কে গিয়েছিলাম, রাইডেও চড়েছিলাম, অনেক মজা হয়েছে। তুমি, আমি আর পাপা আগামীকালকে আবার যাব, অনেক মজা হবে। ছেলেকে টেনে তুলে চুমু খায় তুরা। ভিরান মায়ের গলা জড়িয়ে ধরে নিজেও চুমু খায়। ভিরানের গালের সাথে গাল ঠেকিয়ে তুরা বলে, তোমাকে আমি অনেক মিস করেছি আব্বু। আমিও তো করেছি। তাহলে আসুনি কেন আমার কাছে? কল করে যে বললাম চলে আসতে, আসলে না কেন? মামাই তো আসতে দেয়নি, বললো বিকেলে নিয়ে আসবে। পাপা রুমে চলো, চেঞ্জ করতে হবে। বাবার কথা শুনে মায়ের কোল থেকে নেমে দাঁড়ায়। নির্বাণ তুরার দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে রুমে আসার জন্য। তুরা দেখেও না দেখার মতো করে বসে রইল। নির্বাণ সরু চোখে তাকিয়ে থেকে ছেলেকে নিয়ে রুমের দিকে এগিয়ে যায়। এখন রুমে আসছে না ভালো কথা, রাতে কি ওর হাত থেকে বাঁচতে পারবে? রাতে কোথায় পালাবে? সেই নির্বাণের বুকেই আসতে হবে। বেশ কিছুক্ষণ পর রুমে প্রবেশ করে তুরা। নির্বাণ শাওয়ার নিয়ে কোমরে টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ভিরান নিচে দাদা দাদির সাথে গল্প জুড়ে বসেছে। নির্বাণকে ড্রেস না পরে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, ড্রেস না পরে টাওয়াল পরে এভাবে ফ্যাশন শো করছেন কেন? বউকে দেখাচ্ছি আমি কত হ্যান্ডসাম, ভালোভাবে তাকিয়ে দেখো। এমন একটা হ্যান্ডসাম ছেলের সাথে তুমি এমন অবিচার কিভাবে করো? আমি আবার কি করলাম? এই যে ডাকলে কাছে আসো না, ধরতে গেলে ছুতে গেলে দূরে সরুন দূরে সরুন। ড্রেস পরুন দ্রুত। নির্বাণ টাওয়াল খুলে ফেলতে উদ্যত হয়, তাড়াহুড়ো করে বলে, আরে কি করছেন? আগে ট্রাউজার পরে নিন। বললেই হলো, আগে পরে কোনো কথা আছে? আপনি তো ভারী নির্লজ্জ হয়ে যাচ্ছেন দিন দিন। হতে হচ্ছে, না হয়ে তো উপায় দেখছি না। নির্লজ্জ না হলে দ্বিতীয়বার বাবা হব কিভাবে? তুরা তাড়াহুড়ো করে বলে, ব্যাস হয়ে গেল। তুরা নিজের ওড়না দিয়ে মুখ ঢেকে ফেলে। নির্বাণ এগিয়ে এসে তুরার মুখের উপর থেকে ওড়না টেনে সরানোর চেষ্টা করে বলে, বলছি না আমার সামনে লজ্জা পাবে না? তুমি লজ্জা পেলে আমি নিজের কন্ট্রোলের বাইরে চলে যাই। ওড়না টেনে সরিয়ে দেখে ইতিমধ্যেই চেহারা লজ্জায় লাল হয়ে গেছে। মুখ আগলে ধরে বেশ কয়েকটা চুমু খেয়ে বলে, তখন রুমে আসতে বললাম, আসনি কেন? আম্মু ছিল তো তখন ওখানে। আম্মুর সামনে আপনার পেছন পেছন কিভাবে আসবো? আমাদের সামনে আব্বুর পেছনে পেছনে আম্মু যেইভাবে রুমে ঢুকে যায় ঠিক সেইভাবেই। রাতের খাবার খেয়ে রুমে চলে আসে তুরা। একটু পরেই আসে ভিরান। বেডে উঠে তুরার কোলে বসে 2 পা দিয়ে তুরার কোমর পেঁচিয়ে ধরে, 2 হাতে জড়িয়ে ধরে বলে, আম্মু একটা বাবু এনে দাও না। এমন কথা শুনে তুরার মুখ অটোমেটিক হা হয়ে যায়। কি বলবে বুঝতে পারছে না। ভিরান আবার বলে, একটা ভাইয়া এনে দাও, তাহলে 2 জন মিলে ক্রিকেট আর ফুটবল খেলতে পারবো। ও আম্মু এনে দাও না। আদুরে গলায় যে কথাগুলো বলল ভিরান, তুরা ছেলের চুলে হাত বুলিয়ে দিয়ে বলে, তোমার পাপাকে বলো। আচ্ছা ঠিক আছে, বলে আসি। এখন না, পরে। এখন ঘুমাও। না, এখনই বলবো। এর মধ্যে নির্বাণ প্রবেশ করে রুমে। ডোর লক করে এগিয়ে আস্তে আস্তে বলে, কি বলার কথা হচ্ছে? ভিরান মায়ের কোল থেকে উঠে বাবার দিকে তাকিয়ে বলে, একটা বাবু এনে দাও। ছেলের কথা শুনে শকড নির্বাণ। কি বলছে এই ছেলে?
এর কাজই সবসময় উল্টোপাল্টা আবদার করা। পাপা নির্ভান তুরার দিকে তাকায়। তুরা তাড়াহুড়ো করে বলে। আমি ওকে কিছু বলিনি, ও নিজে এসে আমার কাছে বাবু চাইছে। ভিরান মায়ের দিক থেকে চোখ সরিয়ে বাবার দিকে তাকায়, আবার আবদারের সুরে বলে। পাপা এনে দাও না একটা। পাপা, তোমার আম্মুই তো একটা বাবু, আর একটা বাবু সামলাবে কিভাবে? আম্মু বাবু না, আম্মু কত বড় হয়ে গিয়েছে। তোমার মাথায় এসব কে ঢুকিয়েছে? তুমি আরো একটু বড় হও, সাথে তোমার আম্মুও আর একটু বড় হোক। আমি বড় হয়েছি তো, আম্মু বড় হয়ে গেছে। ভিরান সবসময় জেদ করবে না। তোমার আম্মু এখনো ছোট, 3 বছর পর ভাইয়া না হয় বোন এনে দেব। কথাই বলবো না তোমার সাথে। অভিমানে বাবার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে ঠাস করে শুয়ে পড়ে বালিশে। অভিমানী সুরে বলে। ওদের ভাই আছে, আমার ভাই নাই। ওরা ওদের ভাইয়ের সাথে খেলে, আমি খেলতে পারি না। আস্তে আস্তে বললেও তুরা আর নির্ভান স্পষ্টই শুনেছে সব কথা। কাদের কথা বলছে ভিরান, দুজনের একজনও বুঝতে পারছে না। নির্ভান ফ্রেশ হয়ে এসে নাইট ল্যাম্প অন করে মেইন লাইট অফ করে দেয়। বেডে উঠে জোর করে ছেলেকে তুলে নেয় বুকের উপর, আদর করে বলে। পাপা, রাগ করছো কেন? ভিরান চুপ করে থাকে। নির্ভান আবার বলে। আচ্ছা, ভাইয়া এনে দেবো। ভিরান খুশি হয়ে মুখ তুলে বলে। সত্যি? হ্যাঁ, কিন্তু একটু সময় লাগবে। কতদিন? এটা তো শিওর হয়ে বলতে পারছি না পাপা, তবে খুব শীঘ্রই। এই যে ধরো 37 বা 38 মাস পর শিওর এনে দেবো পাপা। আল্লাহ তাআলা চাইলে তোমার ইচ্ছে পূরণ হবে। ভিরান খুশি হয়ে বাবার গলা জড়িয়ে ধরে। বাবার ঘুরিয়ে পেঁচিয়ে বলা কথাগুলো ওর ছোট্ট মস্তিষ্ক সেভাবে ধরতে পারল না। আচ্ছা তাড়াতাড়ি এনে দেবে কিন্তু। ইনশাল্লাহ, এখন ঘুমাও। আম্মু আসো। তুরা এগিয়ে এসে নির্ভানের বাম বাহুতে মাথা রেখে জড়িয়ে ধরে ভিরানকে সহ। নির্ভান দুহাতে দুজনকে আগলে রাখে। বেশি সময় লাগে না, ভিরান ঘুমিয়ে যায়। নির্ভান তুরার মুখের দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ। তুরা চোখ বন্ধ করে শুয়ে আছে। নির্ভান বলে। এইভাবে মাছের মতো চোখ খোলা রেখে কিভাবে ঘুমাও তুমি? তুরা চোখ মেলে তাকায়। কি বললেন? মাছের মতো চোখ খোলা রেখে কিভাবে ঘুমাও সেটাই জিজ্ঞাসা করলাম। ঘুমালে আবার কারোর চোখ খোলা থাকে নাকি? অন্যদের থাকে কি না জানি না, কিন্তু তোমার থাকে। মিথ্যে কথা বলছেন আপনি। একটুও মিথ্যে না, পুরোটাই সত্যি। মিথ্যে কথা। প্রমাণ লাগবে? থাকলে দেখান। তোমার ফোনটা দাও দেখি। তুরা পাশ থেকে ফোনটা তুলে নির্ভানের হাতে তুলে দেয়। নির্ভান ফোন ঘেঁটে একটা পিক বের করে তুরার মুখের সামনে ধরে ফোন। এই যে দেখো, মাছের মতো চোখ খোলা রেখেই ঘুমাচ্ছ। তুরা ফোনের স্ক্রিনে তাকিয়ে ভীষণ অবাক হয়ে গেছে। নিজের চোখ জোড়া অর্ধ খোলা দেখে নয়, ফটোটা দেখে বিস্ময় নিয়ে নির্ভানের মুখের দিকে তাকিয়ে বলে। এই ছবিটা তো ওই দিনের মনে হচ্ছে। ওই যে একদিন রাতে কল করেছিলেন যে। হ্যাঁ, এটা ওই দিনের ফটো। নির্ভান তুরার ওষ্ঠ জোড়ায় চুমু খেয়ে বলে। ওই রাতে নিজের অজান্তেই স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম। মানে আপনি আগে থেকে? তুরা বাকি কথা বলার আগেই নির্ভান বলে। জানি না কেন এমন করেছিলাম সেদিন। আমি তোমার মায়ায় পড়েছিলাম, আরও পড়ে হয়তো বা আগেই পড়েছিলাম, বুঝতে পারিনি। সত্যি বলতে কখন পড়েছি আমি নিজেও জানি না। তুমি পুরোটাই মায়া, যেই মায়ায় আমাকে আবদ্ধ করে ফেলেছো আস্তে আস্তে। তুরা কথা না বলে নির্ভানের মুখের দিকে তাকিয়ে থাকে। নির্ভান ভিরানকে পাশে শুইয়ে দেয়, একটু দূরত্ব বজায় রেখে। ঘুরে তুরার উপরে উঠে যায় সেকেন্ডের মধ্যে। এক হাতের উপর ভর করে অন্য হাত দিয়ে তুরার গাল ছুঁয়ে বলে। এই যে মৎস্যকন্যা, জাদুকন্যা, মায়াবী রানী যেই হও না কেন, আসো দুজন রোম্যান্স করি। ভিরান আছে এই অজুহাত দিয়ে কোনো কাজ নেই। ভিরান সকালে আগে তার ঘুম থেকে উঠে পড়বে না। ভিরান কি বলল মনে নেই? ভিরানের ভাই লাগবে আর আমারও আদর লাগবে। তুরাকে কিছু বলার সুযোগ দেয় না নির্ভান। মুহূর্তেই দখল করে নেয় নরম গোলাপি ওষ্ঠজোড়া। একটু ছটফটিয়ে শান্ত হয়ে যায় তুরা। 2 হাতে খামচে ধরে নির্ভানের টি শার্ট। কয়েক মুহূর্ত পর তুরাকে ছেড়ে দিয়ে টি শার্ট খুলে মুখ ডুবায় তুরার ঘাড়ে। উন্মুক্ত পিঠে আঁচড় লাগতে শুরু করে তুরার নখের। আবারও 4 দেওয়ালের ভেতরে ভালোবাসার গভীর সমুদ্রে হারিয়ে যেতে শুরু করে দুজন।